আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাইয়ের রেসিপি। সেমাই দিয়ে তো অনেকেই অনেক রকম ডেজার্ট বা রেসিপি তৈরি করে থাকেন। তো এভাবে জর্দা সেমাই তৈরি করলে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। সেমাই, চিনি আর পানির পরিমাণ সঠিক না হলে এই জর্দা সেমাই বানানো কখনোই পারফেক্ট হয় না। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে জর্দা সেমাই বানানোর সেমাই, চিনি আর পানির সঠিক পরিমাণটা শেয়ার করার। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে আসি মূল রেসিপিতে। আমি এখানে 200 গ্রামের একটি সেমাই প্যাকেট নিয়েছি। এই সেমাই প্যাকেটে থাকা অবস্থায় আমি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণ করে ভেঙে নিচ্ছি। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো যদি ভেঙে নেওয়া হয় তাহলে সেমাইগুলো দেখবেন চারদিকে ছড়িয়ে পড়বে না। আর প্রথম অবস্থায় সেমাইগুলো একটু বড় করে আমি ভেঙে নিচ্ছি, কারণ ভাজার সময় এগুলো আরেকটু ভেঙে ছোট হয়ে যাবে। শুরুতেই যদি সেমাইগুলো ভেঙে একদম ছোট ছোট করে নেওয়া হয় তাহলে দেখবেন রান্নার পরে সেমাইগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই আমি প্রথম অবস্থায় সেমাইগুলো একটু বড় বড় করে ভেঙে নিলাম। এই লেবেলে রেখে সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি। এবার একটি কড়াইতে দিচ্ছি 3 চা চামচ ঘি। এই পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করব। তো আপনারা চাইলে কিন্তু কিছুটা তেল আর কিছুটা ঘি দিয়েও করতে পারেন। তো এই জর্দা সেমাই তেল দিয়ে না করে ঘি দিয়ে রান্না করলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন। এবার এই ঘিয়ে কাঠবাদাম কুচি, কাজু বাদাম কুচি, পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ভেজে নিব। সবগুলি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি। এবার 1 কাপের 4 ভাগের 1 ভাগ নারকেল কোরানো দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে চুলার আঁচ একদম কমিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। যখন নারকেলের ভিতরের পানিটা শুকিয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এগুলো কড়াই থেকে তুলে নিতে হবে। কড়াই থেকে বাদামগুলো তুলে নেওয়ার পর একই কড়াইতে আমি আরও 3 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার এখানে একটি তেজপাতা, একটি দারুচিনির টুকরা আর 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমাদের ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব। সেমাইগুলো দেওয়ার পর শুরুতেই ভাজতে একটু অসুবিধা হলেও আস্তে আস্তে এটা সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় সেমাই শুধু এলাচ দিয়ে রান্না করে থাকি, তবে জর্দা বা শুকনো সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি আর তেজপাতা দিতে হবে, না হয় এই সেমাই থেকে পারফেক্ট ঘ্রাণ পাওয়া যাবে না। সেমাই ভাজার সময় খেয়াল রাখতে হবে সেমাইগুলো যেন পুড়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলো ভেজে নিচ্ছি। সেমাইগুলো ভাজতে ভাজতে যখন এরকম লালচে বর্ণের হয়ে যাবে তখন এখানে মেজারমেন্ট কাপে 1.25 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণ একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। এতে করে চিনিগুলো গলতে থাকবে আর একটা ক্যারামেলের ফ্লেভার সেমাইয়ের মধ্যে অ্যাড হতে থাকবে। চিনিগুলো সম্পূর্ণ না গললেও সমস্যা নেই, একটু ভেজে নিলেই হবে। এবার এখানে দিব 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সেমাইয়ে পানি কিংবা দুধের পরিমাণটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। পানি আর দুধের পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু সেমাইটা পারফেক্ট ঝরঝরে হবে। আমি এখানে প্রথমে 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। একেবারেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। 1/2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। এরই মধ্যে আমি ঢাকনা তুলে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি যেন সেমাইগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হয়। 4 মিনিট পর ঢাকনা তুলে আবারও সেমাইগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধটুকু আমি আগে থেকে জাল করে নিয়েছি। আর এই দুধের মধ্যে সামান্য একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম যাতে করে কালারটা খুব সুন্দর হয়। তো আপনাদের হাতের কাছে না থাকলে জাফরানটা স্কিপও করা যাবে। দুধটা দিয়ে সেমাইটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই সেমাইটা শুধু দুধ কিংবা শুধু পানি দিয়েও রান্না করতে পারেন। তো আমি আজকে জর্দা সেমাইটা দুধ আর পানি দুটো দিয়েই রান্না করছি। এবার আমাদের ভেজে রাখা বাদাম, কিশমিশ আর নারকেলটা দিয়ে
সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু সেমাইয়ের মধ্যে একেবারেই বেশি করে দুধ কিংবা পানি দিবেন না, তাহলে সেমাইটা যদি একবার নরম হয়ে যায় তাহলে কিন্তু আর ঝরঝরে হবে না। তাই আস্তে আস্তে পানি কিংবা দুধ যেটাই দেন আস্তে আস্তে করে দিলে সেমাইটাও ভালো করে ভিতর থেকে সিদ্ধ হবে আর সেমাইগুলো খুব ঝরঝরে হবে। সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও একটি ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 3 মিনিট পর ঢাকনা তুলে সেমাইগুলো উপর থেকে নিচে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরই মধ্যে আমাদের সেমাইগুলো কিন্তু খুব সুন্দর করে ভিতর থেকেও সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর জর্দা সেমাইয়ের এই রান্নাটা আমি সম্পূর্ণ এটাই চুলার আঁচ কমিয়ে করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইটা আস্ত দেখা গেলেও আঙুলে নিয়ে আস্তে করে চাপ দিলেই কিন্তু সেমাইটা গলে যাচ্ছে। এই সেমাইটা রান্নার ক্ষেত্রে আমি প্রথমে হাফ কাপ পানি, তারপরে আবারও হাফ কাপ দুধ, মোট 1 কাপ লিকুইড আমি এখানে ব্যবহার করেছি। তো সেমাইয়ের ধরন অনুযায়ী আপনাদের এখানে লিকুইডের পরিমাণ একটু কম কিংবা একটু বেশিও লাগতে পারে। এবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে সেমাইটা আরও 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে সেমাইগুলো উপর থেকে নিচে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জর্দা সেমাই ঝরঝরে হওয়ার ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেমাইগুলো ভাজতে হবে খুব ভালো করে। সেমাইগুলো ভাজা ভালো হলেই কিন্তু এরকম পারফেক্ট ঝরঝরে সেমাই তৈরি করা সম্ভব। ঠান্ডা হওয়ার পর সেমাইগুলো যদি মনে হয় একটু দলা পেকে আছে, তখন কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হবে। কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা হওয়ার পর সেমাইগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়েছে। সেমাইগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই। আর সেমাইগুলো পরিবেশনের সময় সেমাইতে যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় খাওয়ার সময় যদি এলাচ কামড়ে লাগে তাহলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। এরকম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে হলে একটু খেয়াল করে পানি কিংবা দুধের পরিমাণটা দিতে হবে। পানি আর দুধটা যদি আস্তে আস্তে দেওয়া হয় তাহলেই কিন্তু এরকম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরি করা কিন্তু খুব সহজেই সম্ভব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।